প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সুপরিচিত জালালপুর থেকে যে নামা রসুলগঞ্জের যে রাস্তাটুকু রয়েছে হাইলকারি গ্রামের এই সামনের যে রাস্তাটুকু আসলে তৃতীয় ধাপের বন্যায় একের পর এক বন্যায় কিন্তু ভেঙে গিয়েছে। এমন ভেঙে গিয়েছে যে পরিমাণে মানুষ চলাফেরা করতে গিয়েও কিন্তু বিপজ্জনক মধ্যে, যে মানুষ কিভাবে চলাফেরা করবে এমন অবস্থা। বর্তমানে কিন্তু আজকে 2 দিন ধরে বন্যার পানি কমের আস্তে আস্তে, কিন্তু পানি কমার পরে এখানের যে গোত্রটুকু হয়েছে, যে গাড়া হয়েছে, এই গাড়াটুকু দিয়ে গাড়ি চলাফেরা করা তো বড় বিষয়, কিন্তু হচ্ছে গিয়ে যে মানুষ চলাফেরা করতে গিয়েও কিন্তু অনেকটা আসলে কষ্টের মধ্যে আছে। ভিউয়ার্স, দেখা যায় আসলে যে গাড়িগুলা নিয়ে যে কতটুক আসলে কিভাবে আসছে আপনারা আসলে দেখেন, যে অনেকটা কষ্টের মধ্যেও কিন্তু গাড়ি, যে অনেকটা রিস্ক নিয়ে গাড়ি কিন্তু চলাফেরা। তাই আমি আসলে আমার নিশ্চয়ই কিন্তু একটু শেয়ার দিয়ে দিবেন আপনারা সবাই, যাতে আসলে বর্তমানে যদি আইলকারি গ্রামের সামনের যে বাঙনটুকু পড়েছে আসলে অনেকটুকু বিপজ্জনক, যে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবে এটাই আপনাদের কাছে বিচার। আসলে আমরা যে একের পর এক বন্যা, কিন্তু বর্তমানে তৃতীয় ধাপের যে বন্যা আসলে খুব একটু বেশি পানি না হলেও কিন্তু এই আইলকারি গ্রামের সামনের যে বাঙনটুকু পড়েছে আসলে অনেক অনেক মারাত্মক ভাবে, যে আসলে সাধারণ মানুষ যেতে গিয়ে আসলে অনেকটা কষ্টের মধ্যে কিন্তু আছে। তাই আমি আসলে আহ্বান জানাই ছাতকদ্বারা থেকে যিনি বারবার নির্বাচিত জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়কে, আপনি যাতে আপনার সুনজরে গিয়ে যাতে জালালপুর থেকে নামা রসুলগঞ্জের রাস্তাটুকু যাতে আপনি খুব শীঘ্রই মেরামতের কাজটুকু করে দেন, যাতে আমরা সাধারণ জনগণ সবাই যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারি। গাড়ি নিয়ে যাতে একজন রুগী যদি হয় তাকে এই রুগী হসপিটালে কিভাবে নিয়ে যাওয়া হবে এটাই আপনাদের কাছে বিচার রইল। বাস এটাই আসলে দেখানোর, যেহেতু বন্যার পানি আস্তে আস্তে কমার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বাঙ্গনের যে পানি সুটটুকু রয়েছে অনেক স্পিডে অনেক গর্ত হয়ে গেছে। সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করে ভিউয়ার্স, তাই আসলে আপনাদের কাছে একটাই বিচার, আমি সবাই নিশ্চয়ই শেয়ার করে দিবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছে, আর যাতে আমরা সাধারণ মানুষ সবাই কিন্তু চলাফেরা করতে গিয়ে যাতে একটু সুযোগ সুবিধা হয়, যাতে আমরা আসলে সুন্দরভাবে চলতে পারি, একটাই আহ্বান জানাই। আমি কিন্তু আবারও বলতে চাই, যিনি আমাদের ছাতক দ্বারা গণমানুষের নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়কে আপনার নজরে গিয়ে যদি এই নিউজটি পড়ে, তাই আসলে আহ্বান জানাই আপনি আসলে এই জালালপুর থেকে নামা রসুলগঞ্জের রাস্তাটুকু খুবই শীঘ্রই যাতে আপনি মেরামত করে দেন, যাতে সাধারণ মানুষ যাতে আসলে চলাফেরা করতে পারে। বর্তমানে গাড়ি নিয়ে কিন্তু অনেকটা বিপজ্জনক ভাবে চলাফেরা করতে হবে। গাড়ি মনে হয় আজকে চললে কিন্তু খুব দুই একটা যারা রিক্স নিয়ে চলাফেরা করে তারাই ও সাইডের প্যাসেঞ্জার কিন্তু ও সাইডে আইয়া গাড়ি তুটা, আর ও সাইডের প্যাসেঞ্জার কিন্তু ও সাইডে গিয়া গাড়ি তুটা, কিন্তু এখানে যে সাধারণভাবে যাইতে গিয়া কিন্তু অনেকটা কিন্তু কষ্টের মধ্যে। আমি আসলে দেখাচ্ছি ভিউয়ার্স, যে আপনারা আসলে দেখলা ভাই একটু আঁকবো ভিউয়ার্স, দেখা দিনে অনেক মানুষের আসলে কষ্টের মধ্যে বর্তমানে দেখতেন যে আসলে মানুষ কিভাবে যে চলাফেরা করবে। যে এই ভিউয়ার্স আমি নিজেও কিন্তু পড়ে গিয়েছিলাম, এখান কিন্তু অনেকটা গহীন হয়ে গেছে। ভিউয়ার্স আসলে আপনারা যারা এই মুহূর্তে নিউজটি দেখলা সকলে কিন্তু শেয়ার করে দিবাও নয়ুকা, সকলে কিন্তু আসলে গাড়ি নিয়ে যে মানুষ কতটুকু বিপজ্জনক ভাবে এই হালকারির যে গ্রামের সামনের যে রাস্তাটুকু ভাঙন পড়েছে। আমি আসলে আহ্বান জানাই নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহোদয় সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম কিরণ ভাইকে, যাতে আপনি মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে যাতে জালালপুর থেকে নামা রসুলগঞ্জ পর্যন্ত যে রাস্তাটুকুর কাজ যাতে মেরামত হয়। দেখতে পাচ্ছেন আসলে অনেক ভাই কমেন্ট করেন ভাই আলকারির এখানের অবস্থা কি, এর জন্য আজকের নিউজটি করা, যাতে আপনারা সবাই এই নিউজটি শেয়ার করে দেন। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা কিন্তু গহীন হয়ে গেছে, গাড়ি যাওয়া তো দূরের কথা, মানুষ যে চলাফেরা করতে গিয়ে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। আসলে বুঝেন যে পুরুষ মানুষ হলে মানে যেতে গিয়ে অনেক কষ্ট হবে, তখন যদি মহিলা মানুষ হয়
তাহলে অনেক কষ্ট করে কিন্তু চলাফেরা করতে হয়। তাই আমি আসলে আহ্বান জানাই, বন্যার পানির পরিস্থিতি যদি আস্তে আস্তে আল্লাহর রহমতে কমের, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া এই যে পানি কমের, কিন্তু আমি আসলে আহ্বান জানাই পানি কমা পড়ে যাতে রাস্তার কাজটুকু খুবই শীঘ্রই যাতে শুরু হয়ে যায়, যাতে গাড়ি নিয়ে যাতে আসলে সাধারণ মানুষ সঠিকভাবে আমরা চলাফেরা করতে পারি। এটাই আসলে আপনাদের কাছে দূরদাবি জানাই মাননীয় এমপি মহোদয়। এলাকাবাসীর দাবি যাতে আমাদের জালালপুর হতে নামা রসুলগঞ্জ পর্যন্ত রাস্তাটুকু খুব বেহাল দশা। আসলে 22-এর বন্যার পর থেকে রাস্তার মধ্যে কিন্তু কোনো কাজ হয় নাই। আমি এটাই বলতে চাই, আপনারা সুনজরে নিয়ে কিন্তু আমাদের রাস্তাটুকু কিন্তু কাজ করে দেন। আমাদের সাধারণ জনগণের এটাই দাবি যে আমাদের রাস্তাগুলা ঠিক করে দেন যাতে আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারি। এর জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কতটুকু গহীন হয়েছে। আসলে বর্তমানে 2 দিন যাবৎ পানি কমার কারণে কিন্তু মানুষ খুব একটা চলাফেরা করতে গিয়ে অনেকটা রিস্ক, যে একটি গর্ত হয়ে গেছে, ভেঙে গেছে। তাই আমি বলতে চাই আপনাদের কাছে, আপনারা সবাই বেশি করে শেয়ার করে দিবা আমার অনুরোধটু, যাতে সবার কাছে গিয়ে পৌঁছে যে নিউজটি, যে আইলকারির অবস্থাটুকু নিয়ে বর্তমান পরিস্থিতি। আমি সরাসরি নিউজে চলে আসছি, সাথে আছি আমি কয়েস আহমেদ, আমার আরক ভাই ক্যামেরা ধররা। ব্যবস্থায় আসলে দেশ ও প্রবাসী যারা এই মুহূর্তে দেখরা আসলে শেয়ার করে দিবা, কমেন্ট করবা। আর দেখতে পারা যে ওফারেও কিন্তু গাড়ি একটাই, ওভারও প্যাসেঞ্জার বর্তমানে এই ওভারও উঠরা, আর ওভারও প্যাসেঞ্জার ভিউয়ার্স দেখলা যে ওভারও ইয়ে উঠরা। আমরা আসলে আপনাদের আসলে দেখাইলাম ভিউয়ার্স, দেখাইবার একটাই কারণ, আসলে বর্তমানে হাইলকারির অবস্থা, আসলে বর্তমানে সিএনজি ছাড়া আর কোনো গাড়ি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করতে পারবে না। বর্তমানে সিএনজি ছাড়া, সিএনজিটা চলাফেরা করতে গিয়েও কিন্তু অনেকটা কষ্টের মধ্যে আসলে ভিউয়ার্স দেখতে পারা যে অনেকটা কষ্টের মধ্যে চলাফেরা করতে হবে। এর জন্য আসলে আমি আপনাদের এই নিউজটি দিয়ে যাচ্ছি যে মানুষকে কিভাবে বর্তমানে যে চলাফেরা করবে, যখন পানির স্রোত, বন্যার পানির পরিস্থিতি কমের আল্লাহর রহমতে আস্তে আস্তে কমার কারণে কিন্তু আসলে অনেকটা শিথিল হয়েছে, কিন্তু বাঙ্গনটা যে এই বাঙ্গনটা কিভাবে যে আসলে মেরামত হবে, এটাই আমাদের আসলে এই এই এলাকাবাসীর দাবি, দক্ষিণ ছাতকবাসীর দাবি যে আসলে জালালপুর থেকে নামা রসুলগঞ্জ পর্যন্ত যে রাস্তাটুকু রয়েছে, এই রাস্তাটুকু যাতে আপনার সুনজরে নিয়ে মাননীয় এমপি মহোদয় উনি যাতে খুব শীঘ্রই আসলে কাজ করে দেন। আমাদের এই সকলের প্রাণের দাবি, যেহেতু আমরা এলাকাবাসী সবাই মিলে আসলে আর আমার নিষ্টি করায় এর জন্য যাতে আপনারা আসলে চলাফেরা করতে গিয়ে বর্তমানে বড় গাড়ি নিয়ে আসবেন না, এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবেন না। একমাত্র সিএনজি নিয়ে অনেক রিক্সিভাবে চলাফেরা করে, সিএনজি আর মোটরসাইকেল। এই রাস্তা দিয়ে কিন্তু আবার লাইটেস, নোয়া কার এগুলা কিন্তু চলবে না। ভিউয়ার্স, আমি আসলে এর জন্য নিষ্টি করা, আপনারা যদি নোয়া এবং লাইটেস নিয়ে চলতে চান, পালপুর পয়েন্টে বুকারবাঙ্গা দিয়ে কিন্তু চলতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু কিভাবে আসলে চলাফেরা বর্তমানে করা, অনেক কষ্টের মধ্যে যে মানুষের বর্তমান পরিস্থিতিটুকু আসলে কতটুকু দেখতে পাচ্ছেন যে পানির স্রোত রয়েছে অনেক। বর্তমানে যেহেতু পানি বন্যার কমেছে, কমার পরেও দেখতে পাচ্ছেন যে এই জায়গাটুকু গহীন হয়ে গেছে, গহীন হয়ে যাওয়ার কারণে কিন্তু পানির অনেকটা স্রোত রয়েছে, কিন্তু এই স্রোতের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটুকু অনেক গহীন হয়ে গেছে। ব্যবস্থায় আপনারা আপনাদের কাছে বিচার রইল যে আপনারা এই রাস্তাটুকু নিয়ে মাননীয় এমপি মহোদয়ের কাছে সবাই দূরদাবি জানান, যাতে উনি খুব শীঘ্রই যাতে কাজ শুরু করে দেন, এই রাস্তাটুকু যাতে মেরামত হয়, আমাদের সাধারণ মানুষ যাতে চলাফেরা করে, অনেক রুগী নিয়ে যাতে আসলে চলাফেরা করতে পারেন। ভিউয়ার্স, আপনারা আসলে দেখাইলাম দেশ ও প্রবাসী যারা আছেন সবাই আমার সালাম নিবা, আর নিউজটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। এর জন্য আসলে আজকের এই নিউজটি ভিউয়ার্স দেখা জেনে পানি কিভাবে কতটুকু স্পিডে আসলে পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আইলকারির গ্রামের মধ্যকার যে জায়গাটুকু, যে রাস্তা, এই রাস্তাটুকু কিন্তু খুব একটা বেহাল দশা। ভিউয়ার্স, আসলে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ চলাফেরা করতে গিয়ে আসলে অনেকটা কষ্টের মধ্যে। দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে হাঁটা, এই পানির যে স্পিড। ভিউয়ার্স, আপনারা আসলে বর্তমানে পানি কমের আমার নিশ্চিত করার একটাই উদ্দেশ্য যে আসলে আমাদের জালালপুর থেকে নামা রসুলগঞ্জের যে রাস্তাটুকু খুব একটু বেহাল দশা, এই বেহাল দশার কারণে আসলে 22-এর বন্যার পর থেকে কিন্তু এই
রাস্তার কিন্তু আসলে কোনো মেরামত হয়নি, মেরামত না হওয়ার কারণে কিন্তু বর্তমান পরিস্থিতি আসলে অনেকটুকু খারাপ রয়েছে। আপনারা আসলে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে অনেকটা কষ্ট করে কিন্তু আসলে চলাফেরা করে। ভিউয়ার্স, পানির স্পিডের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন, আমি আসলে যে জুতা খুলে কিন্তু অনেক পানির মধ্যে অনেক মানুষের রাস্তা নিয়ে জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনার বাড়ি কোন জায়গা ভাই? আমার বাড়ি হইলো আইলকারি। মোহাম্মদ এনামুল হক। এনামুল হক। আমরা তো আর দুর্গতিও যার এইলা যাইবো ওনা আমরা অনুরোধ রইল এমপি মহোদয়ের কাছে, ওখান তো আমরা যদি একটু নজরে দেখুন, বা বর্তমান যে আমরা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের গেছে, আমরা অনুরোধ রইল জনগণের উঠেও যে আমরা মেরামত খান কইরা দিলে আমরা খুশি হইমু, দক্ষিণ সাতকর মানুষ, এইটাই আমরা অনুরোধ। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি আইলকারি, আপনিও কৌকা মাননীয়। এখন আমরা ওখানে অনুরোধ, আমরা রাস্তাটা মেরামত হইতো, বুঝছেনি। আর আমরা তো অসহায় ফেলাই, আমরা গাঁও পশ্চিম সাইডে পানি দুই একটা শো, পূর্ব সাইডে দুই একটা বেশ, বুঝছেনি। তো এখানে চুর হয়ে যায় বেশি, মানুষ পড়ার সময় হাতি লিয়া পড়ে যায়, গাড়ি ঘোড়া চলাচল হয় না, বুঝছেনি। ওটাই তো আমরা অনুরোধ। ধন্যবাদ। আসলে আমার চাচার হয়েছে গিয়া দাবিটুকু আমাদের মাননীয় এমপি মহোদয় উনি যাতে সুনজরে নিয়ে যাতে আমাদের জলালপুর থেকে নামা রসুলগঞ্জ পর্যন্ত যে রাস্তাটুকু যাতে খুব শীঘ্রই মেরামত যাতে হয়। দেখতে পাচ্ছেন অনেক মানুষের আসলে কষ্টের দাবিটুকু। এমপি সাহেব চৌক লাগে নানি ও নাই দেখো সুন্দর কইতাম না ওটা দেখো। আমরা তো কোন দলের মানুষ কইতাম পারলাম না, আমরা মনে করি অকলু আওয়ামী লীগ মনে হয়, যে দল যায় ও দল আওয়ামী লীগ। অনে দয়া করে কইরাম যে অবস্থার আমরা আছি, এটা খোয়ার মতো নাই, এটা সহ্য করার মতো নাই। এমপি সাহেব আমরা পড়াটা 15 বছর 20 বছর ধরে বাস করাই, আমরা ও যে অবস্থাটা দুল্লা বাজার রসুলগঞ্জ থেকে ছাতক পর্যন্ত এবারে অবস্থা খারাপ, জলালপুর পর্যন্ত বড় টুকা তো আর যাওয়ার মতো নাই। আমরা তো দিন নিত্রুজি হইরা খাই, আমরা যাওয়ার মতো নাই, বুঝছো নি। আর সময় আমার ধন্যবাদ। আসলে আমাদের এলাকাবাসী সবার দাবি কিন্তু রয়েছে, ছাতকদারা থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, উনি যাতে আসলে সুনজরে নিয়ে যাতে জালালপুর থেকে নামা রসুলগঞ্জ পর্যন্ত রাস্তাটুকু যাতে মেরামত করে দেন, আমাদের প্রাণের দাবি। ভিউয়ার্স, আসলে আমার আর ভাই, আপনার নাম কি তা ভাই? একটু কৌকা। আসসালামু আলাইকুম। আপনার নাম? সালাম শেলাল। শেলাল। একটু কৌকা যে আগের যে পানি কমা পড়ে দ্বিতীয় বন্যার যে আপনারা আসলে এই যে সংস্থা রয়েছে, সংস্থাটা কিন্তু আসলে কিছুটা মেরামত করেছে, কিন্তু বর্তমানের যে অবস্থা ফালাইছে আগে মানে মোটামুটি ফাইনে বার বাইন গেল লইয়া গেছি, সারা বাসা লইয়া গেছে, গাড়ি ঘোড়া চলাচল হন না। বর্তমানে যে আসলে এখন কিভাবে যে যে বাঙ্গনটুকু পড়েছে আপনারা কিভাবে আসলে দুইবার ফানি আইছে, আমার বাদে তো গাড়ি ঘোড়া অফার আর অফার গাড়ি চলে, মানে মানুষ হাইটা যায়, কষ্ট বিজ্জা খাবার চোর হইরা যায় তারা। ভিউয়ার্স, আসলে আমার ই ভাইয়ে কইতে চাইরা যে অনেক মানুষ কিন্তু আসলে বর্তমানে চলাফেরা করতে গিয়ে যে এখন বর্তমানে যে পানিটুকু কমেছে হিসাবে মানুষ চলাফেরা করতে গিয়ে কাপড় খুব একটা ভিজে না, কিন্তু আগে যে পানি খুব বেশি ছিল তখন কিন্তু মানুষের আসলে অনেকটা কষ্ট হয়েছে। মানুষের শুকনা কাপড় সাথে নিয়ে এসে কিন্তু আসলে তখন ভিজা কাপড় খুলে কিন্তু ইউজ করে, তো এই অবস্থায় কিন্তু মানুষ চলাফেরা করেছে। তাই আমি আসলে বারবার দুর্জাবি জানাই যিনি ছাতকদারা থেকে বারবার নির্বাচিত জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, আপনি যাতে সুনজরে নিয়ে যাতে জালালপুর হতে নামা রসুলগঞ্জ পর্যন্ত রাস্তাটুকু যাতে মেরামত করে দেন, যাতে 22-এর বন্যার পর থেকে কিন্তু এই রাস্তাটুকু আর মেরামত হয়নি, এর জন্য একের পর বন্যা এসে কিন্তু রাস্তাটুকু কিন্তু ভেঙে দিয়েছে। তাই আমি আসলে দুর্জাবি জানাই আপনারা সবাই সুনজরে নিয়ে এলাকাবাসী সবাই যাতে মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে যাতে রাস্তার কাজটুকু শুরু হয়। আর এই প্রত্যাশা নিয়ে আমার নিশ্চয়ই এখানেই সমাপ্ত করলাম। পরবর্তীতে অন্য একটি নিউজে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।